আবার কারোরে পাকড়াও করলাম মহাগর্জন দিয়ে। মাঝে মধ্যে দেখেন বজ্রপাত হয় না? বজ্রপাতে মানুষ মরে না? কতক্ষণে কেন মরে না? যখন আকাশে এই মেঘমালা তৈরি হয়, শয়তান যেখানেই থাকে নিরাপদ আশ্রয় খুঁজে। কথা বুঝতে পারছেন? কারণ এই বজ্রপাত প্রথমে শয়তানের উপরে আল্লাহ নাজিল করছিলেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী অবতীর্ণ হতে লাগলো, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবলিস শয়তান আসমানের কাছে পর্যন্ত যেতে পারত, সেখানে গিয়া আসমানে কি হয় সেই কথাগুলো শুনতো, এসে আবার কাফেরদের কাছে সেই কথাগুলো বলে দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এই বজ্রপাত সৃষ্টি করলেন তাদের জন্য। বিদ্যুৎ চমকানো, আগুন ধরে যায়, দেখছেন না আপনারা? এটা শয়তানের বিরুদ্ধে আল্লাহ তৈরি করছিলেন। পরে এই বজ্রপাত শুরু হওয়ার পরে তারা আর আসমানে যেতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামিনহুম মান আখাযাতহু সাইহা, আমি কাউকে এইরকম কঠিন গর্জন দিয়া, বর্ষণ দিয়া আমি তাদেরকে পাকড়াও করছি। পালাবে কই? আসমান থেকে গর্জন আসে আর বজ্রপাতে পৃথিবী থেকে তাদেরকে আমি বিদায় করে দিয়েছি। কথা কার? এরপরে আসেন আল্লাহ পাক বলছেন, ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আবার কাউকে আমি এমন ভাবে পাকড়াও করলাম জমিনে মাটির নিচে তাদেরকে আমি আল্লাহ দাবায়া দিলাম। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আজ আমরা আলোচনা শুনব যুগে যুগে জালেমদের পরিণতি এবং জালেমরা কেন আল্লাহর হাতে পাকড়াও হলেন, এই বিষয়ের উপরে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই পৃথিবীর একজন রাজাদিরাজ আছেন যিনি সমগ্র পৃথিবীটাকে পরিচালনা করেন। তিনি কে? তিনি হচ্ছেন আসমান এবং জমিনের মালিক। তিনি সাগর মহাসাগরের মালিক, তিনি কুল কায়নাতের মালিক, তিনি হচ্ছেন খালেক। এই সকল কিছু তিনি সৃষ্টি করেছেন এবং সব কিছু তিনি পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করে সে আসমান এবং জমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার এই পৃথিবী পরিচালনা করার জন্য। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে তিনি খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। জমিন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে এই মানুষের উপরে অগ্রাধিকার দিয়ে নবীদেরকে আল্লাহ তাআলা এই মানুষদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেছেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার যেই সকল বান্দাদেরকে প্রেরণ করলেন যারা তার অবাধ্য হয়েছে, আল্লাহকে যারা অস্বীকার করেছে, কখনো কখনো তাদের প্রভাব এবং তাদের ক্ষমতার কারণে তারা জালেমে রূপান্তরিত হয়েছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসমান এবং জমিন এর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এতে কোনো সন্দেহ আছে? যেমন আয়াতুল কুরসির এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তামাম পৃথিবীর ভিতরে যা কিছু আছে এই সকল কিছুর মালিক হলেন আল্লাহ পাক। কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে এই সব কিছুর মালিক আল্লাহ। আমার মালিক, আপনার, আমাদের যা কিছু আছে এই সম্পদ, বাড়ি গাড়ি, এগুলো কি আমাদের? আচ্ছা, আপনি যদি বলেন আপনার, সঙ্গে নিয়ে যেতে পারবেন? সুতরাং আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী
তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে শোনায়া দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী আপনি বলুন, এই তাম পৃথিবীর রাজাদিরাজ, এই তাম পৃথিবীর একচ্ছত্র রাজত্ব যার হাতে, তিনি আর কেউ নন, তিনি আমার স্রষ্টা, আপনার স্রষ্টা, তাম পৃথিবীর খালেক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। তিনি যাকে চান তাকে রাজত্ব দেন, ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আবার যাকে চান তার কাছ থেকে তিনি রাজত্ব ছিনিয়ে নেন। কথা কার? যেমন এই পৃথিবীতে শ্রেষ্ঠ রাজত্ব পেয়েছিল কয়েকজন, তার ভেতরে জালেমদের ভেতরে একটা হলো কারুন, একটা হলো নমরুদ, একটা হলো ফেরাউন, বখতে নাসর। এরা ছিল কি? জালেমদের ভেতরে প্রভাবশালী বাদশা। আল্লাহ এদেরকে অনেক রাজত্ব দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন। কারুনের সম্পদের কোনো অভাব ছিল না। অভাব ছিল? ফেরাউনের সম্পদের কোনো অভাব ছিল না, নমরুদের সম্পদের কোনো অভাব ছিল না। আচ্ছা কোন তো, এদেরকে যিনি রাজত্ব দিলেন তিনি কে? আল্লাহ বলছেন, তুতিল মুলকা মান তাশা, আমি যাকে চাই তাকে রাজত্ব দেয়। এই নমরুদ, ফেরাউন, কারুন, হামান, এরা রাজত্ব পেয়ে এরা মনে করছে সব ক্ষমতার মালিক এখন তারা নিজেরা। যেমন ফেরাউন বলছে, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। আর নমরুদ বলতেছে, মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রু, আমি ছাড়া আবার তোমাদের কোনো প্রভু আছে তা তো আমি জানি না। নাউজুবিল্লাহ কইলেন না? তার মানে ক্ষমতা পেয়ে তাদের ঘাড় হয়ে গেছে মোটা। ঘাড় কি হয়ে গেছে? মোটা হয়ে গেছে। এখন নিজেরাই প্রভু দাবি করে, রব দাবি করে। নাউযুবিল্লাহ। এইরকম যোগে যোগে ক্ষমতা পাইয়া যাদের ঘাড় মোটা হয়েছে, তাদের ঘাড় যিনি মটকায় দিলেন তিনি কে? নমরুদের ঘাড় কেমন মোটা হয়েছে? নমরুদ যে শুধু নিজেকে প্রভু দাবি করছে তাই শেষ নয়, বরং ঘাড় এত মোটা হয়েছে, ইব্রাহিমের রব আল্লাহকে হত্যা করার জন্য সে আল্লাহর দিকে তীর ছুঁড়ে মারছে। নাউজুবিল্লাহ কইলেন না? তে বুঝেন ক্ষমতার বাহাদুরি কত। টিকতে পারছে? কতক্ষণ না কেন পারছে? পারে নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদ সম্পর্কে অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। কার কথা? একটু জোরে বলেন, কার কথা? সূরা বাকারার 258 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। নবী, আপনি কি তারে দেখেননি, অথবা তার সম্পর্কে কি আপনি অবগত নন, যাকে আমি রাজত্ব দিয়েছিলাম? রাজত্ব পাওয়ার পরে সে আমার অস্তিত্বকে অস্বীকার করছে এবং ইব্রাহিমের সঙ্গে সে মতবিরোধে জড়িয়েছে। তার নাম নমরুদ। তার নাম কি? নমরুদ। আল্লাহ বলছেন, তাকে আমি রাজত্ব দিলাম, তারে আমি ক্ষমতা দিলাম। এই ক্ষমতা পাইয়া সে আমার অস্তিত্বকে অস্বীকার করছে।
কেমনে অস্বীকার করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। নমরুদ ইব্রাহিমকে বলছে, আচ্ছা তুমি যে বলো তোমার এক রব আছে, তুমি যে এক ইলাহের কথা বলো, মাবুদের কথা বলো, তার ক্ষমতা কি? তুমি দেখো লোকেরা আমার কাছে আসে অভাবে পড়লে, তারা আমার কাছে সাহায্য চায়, আমি তাদেরকে রিজিক দেয়। নাউজুবিল্লাহ বলে। সুতরাং আমি রাষ্ট্র পরিচালনা করি, আমার কথা মতো দেশ চলে, আমার কথা মতো জনগণ চলে, তাইলে তো সকল ক্ষমতার মালিক আমি। তাইলে তোমার আল্লাহর কাজ কি? তোমার আল্লাহর ক্ষমতা কি? জিজ্ঞাসা করতেছে কেডা? নমরুদ। কারে জিজ্ঞেস করতেছে? ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রবের ক্ষমতা হলো এই, তিনি জীবিতকে মৃত করেন, আবার মৃতকে জীবিত করেন। সুবহানাল্লাহ। তখন বেটা নমরুদ বলতেছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জিন্দারে মৃত্যু করতে পারি, আবার মৃতকে জীবিত করতে পারি। নাউজুবিল্লাহ কইলেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তার তো একটা প্রমাণ দরকার, যে তুমি যে জিন্দারে মৃত্যু দিতে পারো, আবার মৃতরে জীবিত করতে পারো, এটা তোমারে প্রমাণ দেখাতে হবে। তখন ওই দুষ্ট নমরুদ করলো কি, দুইজন দণ্ডপ্রাপ্ত আসামি যাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, এদের ফাঁসির রায় হয়ে গিয়েছে, এখন কার্যকরটা কি আছে? বাকি আছে। নমরুদ বলল যে সেখান থেকে দুইজনরে ধরে নিয়ে আসো। দুইজনরে ধরে আনা হলো। নমরুদ একজনরে ওই মুহূর্তে হত্যা করলো, আরেকজনরে আজাদ করে দিল, মুক্ত করে দিল। ছেড়ে দিয়ে বলতেছে, দেখো আমি একজনরে মৃত্যু দিলাম, আরেকজনরে জীবিত করলাম। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন এদের চক্রান্ত আর এদের কৌশল কি। নিজের প্রভু বানানোর জন্য, খোদা দাবি করার জন্য কোন কৌশল সে অবলম্বন করল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কার ওহিতে চলেন? ইব্রাহিমের কাছে যিনি ওহী অবতীর্ণ করেন তিনি কে? ইব্রাহিমের জ্ঞান যিনি দিয়েছেন তিনি কে? নমরুদ মনে করছে তার ক্ষমতা অনেক বেশি, কৌশল করে পার পেয়ে যাবে। আল্লাহ কয়, অত সহজে তোর আমি ছাড়বো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা মানলাম, তুমি মৃতরে জীবিত করলা আর জীবিতরে মৃত করলা, মেনে নিলাম। তাহলে এবার আমি আরেকটা বলি আমার রবের ক্ষমতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। আমার আল্লাহ তো প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিগন্ত থেকে উদিত করেন। ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি প্রভু হও, তুমি যদি রব হও, তুমি যদি সকল ক্ষমতার মালিক হও, তাহলে সূর্যটারে পশ্চিম দিগন্ত উদিত করে দেখাও। সুবহানাল্লাহ বলেন। পারবে কি? ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবুহিতাল্লাযী কাফার, কাফের তার জবান বন্ধ হয়ে গেল, সে এখন আর কথাই বলতে পারে না, কারণ সে ইব্রাহিমের কাছে কি হয়ে গেছে? হেরে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, এই জাতীয় জালেমদেরকে আল্লাহ তাআলা সরল পথ দেখান না, হেদায়েতের পথে আল্লাহ এদেরকে কবুল করেন না। জালেম কিছু আছে এমন যে যাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী এদেরকে মোহর মেরে দিয়েছেন, এদের জন্য জীবনে আর কখনো হেদায়েত হবে না। যেমন এরকম জালেমদের ভিতরে আরেকটা ছিল ফেরাউন। কে? এই ফেরাউন জীবনের শেষ মুহূর্তে সে কিন্তু হেদায়েত প্রাপ্ত হতে চেয়েছিল, ঈমান আনতে চেয়েছিল। জানেন না ইতিহাস আপনারা? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আল্লাহ পাক বলছেন, আমি যখন বনি ইসরাইলের লোকদেরকে অর্থাৎ মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে যখন সমুদ্র পার করে দিলাম, তখন ফাতবাউন ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া, ফেরাউন তখন তাদের পিছু তাড়া করলো, অর্থাৎ মূসার অনুসারীরা যেই পথে যাচ্ছে সেও
সেই পথে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে গেলেন তার অনুসারী বনি ইসরাইলদেরকে নিয়ে, আর এই শয়তানটাও সে সমুদ্র ধরে রাস্তা ধরে সেও তাদের পিছু নিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা ইযা আদরাকাহুল গরক, তখন সমুদ্র তাকে পাকড়াও করলো। সমুদ্র তারে কি করছে? পাকড়াও করছে। তখন এই বেটা ওই মুহূর্তে যখন পাকড়াও হলো তখন বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলতেছে, হে আল্লাহ, আমি ঈমান আনলাম, বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, তারা যে আল্লাহকে ইলাহ বলে স্বীকার করেছে, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এটা আমি মেনে নিলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তখন আল্লাহ তাআলা জবাব দিলেন ওয়াকাদ আসাইতা الآن وقد عصيت قبل وكنت من المفسدين। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বেটা বেয়াদব, আলান ওয়াকাদ আসাইতা ক্বাব, এতদিন তো তুই তার বিপরীত ছিলি, এতদিন তো অহংকার দেখায় জমিনে পদচারণা করেছিলে, আর এখন বলতেছো আমার প্রতি ঈমান আনছো। তোমার সম্পর্কে আমার ঘোষণা ওয়া আনতা মিনাল মুফসিদিন, তুই হলি জালেম, তুই হলি সন্ত্রাস। কে বলেছেন? আল্লাহ। আরো জোরে বলেন। জালেমরা মনে করে তারা যে জুলুম করতেছে আল্লাহ তা দেখে না। কি মনে করে? তারা যে জুলুম করে তা মনে হয় আল্লাহ দেখে না। আচ্ছা কোন তো আল্লাহ দেখে না? তাদের জুলুমের পাওয়ার কি? মুসারে মেরেই ফেলবে। মুসা আল্লাহর পয়গম্বর, ওর চিন্তাই করতে পারে নাই যে আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধে নেমেছে। নমরুদ চিন্তাই করে নাই যে সে ইব্রাহিমের বিরুদ্ধে যুদ্ধ নয় বরং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতেছে। নাউজুবিল্লাহ বলেন না? এই নমরুদ 400 বছর রাজত্ব করছে। কত বছর? আর আমাদেরটা 16 বছর। 16 বছরের পাওয়ার দেখছেন? কিছু হইলে দেশ থেকে বের করে দিবেন। হ্যাঁ বলছে না? কথায় কথায় পাকিস্তান পাঠাইয়া দিব। আল্লাহ কয় তোরে আমি কোন জায়গায় পাঠাবো তুই তো জানিসই না। ঠিক কেনা? কথা কন না কেন? ঠিক কেনা? কে দেশ ছেড়ে যাবে আর কে যাবে না তা আল্লাহই ভালো জানেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় ওরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। তার 2 দিন আগেও তিনি কঠোর হাতে দমন করবেন। আল্লাহ কয় তোরে যে কোন হাতে দমন করব তা তুই জানিস? তোরে এমন ভাবে ধরবো পালানোর কোনো পথ তোর থাকবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তারা মনে করে যে আল্লাহ তাদের সম্পর্কে জানে না। আল্লাহ বলছেন অসম্ভব, আল্লাহ মোটেও তাদের সম্পর্কে গাফিল নন, তিনি সব জানেন, সব দেখেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তিনি তাদেরকে ততক্ষণ পর্যন্ত অবকাশ দেন যতক্ষণ পর্যন্ত না তাদের চক্ষু স্থির হয়ে না যায়। চক্ষু স্থির হওয়া বুঝেন? আকস্মিক মানুষ যখন কোনো কিছু দেখে তখন তার চোখ কি হয়ে যায়? দাঁড়িয়ে যায়, স্থির হয়ে যায়। তখন সে তাকায় থাকে হাঁ করে, কোন দিকে যাবে কোনো পথ খুঁজে পায় না। আল্লাহ বলছেন কোরআনের সাথে মিলায় দেখেন তাদের জীবনের সঙ্গে পুরোপুরি মিলে যায়। আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ততক্ষণ পর্যন্ত তাদেরকে অবকাশ দেয় যতক্ষণ তাদের চক্ষু স্থির না হয়। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। যখন তাদেরকে আমি ধরি ভয়ে তারা দিক বিদিক ছুটাছুটি করতে থাকে, অবস্থা তাদের এমন হয় লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, তখন তারা কিছুই দেখতে পায় না, তাদের জ্ঞান শূন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? পতনের পূর্ব মুহূর্ত তিনি জানেন না যে তার পতন আজকে হবে। কথা বুঝেন না মনে হয়? পতনের পূর্ব মুহূর্ত দাম্ভিকতার অহংকার দেখাচ্ছে যে আমি দমন করব। আল্লাহ কয় তুই দমন করবি না, আমি তোরে দমন করব। কারণ জুলুম যখন ব্যাপক আকার হয়ে যায়, জুলুম যখন কঠিন থেকে কঠিনতর হয়,
তখন আল্লাহর আযাব তাদেরকে এসে পাকড়াও করে। আমার বন্ধুগণ, তিনারা আফসোস করে বলতেছেন যে আমরা তো এটা কল্পনাই করি নাই। তিনারা মনে করছেন শাপলা চত্বরের কথা কি আপনারা ভুলে গেছেন? মনে করছে নিরস্ত্র নিরীহ আলেমদেরকে সেই শাপলা চত্বরে রাতের আধারে হাজার হাজার আলেমদেরকে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে। এই ঘা এখনো শুকিয়ে যায়নি, এই রক্ত শুকিয়ে যায়নি। আলেমদের উপরে যারা অত্যাচার করেছে তাদের বিচার বাংলার জমিনে হবেই হবে, ঠিক না? মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে যেই মানুষটা জীবনের 50 থেকে 55 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, যেই মানুষের হাতে হাত রেখে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, যেই মানুষটার কোরআনের আলোচনা শোনার পরে বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, সেই মানুষটাকে যারা দুনিয়া থেকে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় করছে, আল্লাহ তাদেরকে ছাড় দেবেন না, দেবেন না, ঠিক না? সেই অপরাধ ট্রাইব্যুনালে আজ তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আবু জাহেল গর্ত খনন করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্তে ফেলে দিবে, জানেন না ইতিহাস? গর্তে পড়ার পরে বলতেছে, মুহাম্মদ ভুল করছি, আমারে উঠাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার বন্ধুগণ, যেই গর্ত আবু জাহেল খনন করলো, সেই গর্তকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে না আবু জাহেল পড়ছে? যেই অপরাধ ট্রাইব্যুনাল আপনারা গঠন করেছেন, যেই অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে ইসলামী আন্দোলনের আলেমদেরকে হত্যা করেছেন, সেই অপরাধ ট্রাইব্যুনালে আজ আপনাদের বিচার হবে, ঠিক না? সিদ্ধান্ত কার? আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, ধরলে আমি। তার আগের দিনও তারা কল্পনা করতে পারেনি তাদের পতন হবে। নেতারা বলতেছে কেমনে কি হইল তা তো আমরা বুঝতেই পারলাম না। কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, আমি বললাম যে আপনারাই তো ধারণা করতে পারেননি, অথচ যেই দিন প্রথম কারফিউ দিয়েছেন সেই দিনে আমরা বলছি পতন আপনাদের নিশ্চিত। সাধারণ জনগণ অনুমান করছে আপনারা পারেননি, আপনারা পারবেন কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তাদের পতনের পূর্ব মুহূর্তে মোটেও টের পায় না, বরং পতনের পূর্ব মুহূর্তেও তাদের দাম্ভিকতা আর অহংকার কমে। তখনও তারা মনে করে ক্ষমতায় আমরাই থাকবো, আমরা চিরকালই থেকে যাব। কোরআনে আল্লাহ বলছেন, কথা কিন্তু আমার না, কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। তারা কসম করে আগের দিনও বলেছে, তার একটু আগে বলছে, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, আমাদের কোনো পতন নাই। বলছে না? কয় যে নাম বললাম না আর কি, আমি কয় যে আমরা ভয় পাই না, আমরা ভয়ে পালিয়ে যাই না। আল্লাহ কয় পালাবি কই? পালানোর তো সব পথ আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, ঠিক না? এখন কে পালালো আর কে পালালো না তার জাতি আজ দেখতে পাচ্ছে, ঠিক না? পালাইয়ে যাই তো বাইসে গেলা, পালানো তো বেঁচে গেল। যদি থাকতো, অস্তিত্ব থাকতো কি? ওনারাই বলতেছেন। তার আরেক মন্ত্রী আছে না আমাদের কোম্পানিগঞ্জে বাড়ি, হ্যাঁ, তিনি 2-1 দিন আগেও বক্তব্য দিচ্ছেন, আমরা এগুলোর ভয় পাই না, খেলা হবে। কি হবে? প্রায় সময় আমি বলেছি খেলা কিন্তু একদিন হবে, কিন্তু সেই দিন প্লেয়ার থাকবে না, ঠিক না? স্মরণ আছে আপনাদের? খেলা তো হলো, প্লেয়াররা গেল কই? আল্লাহ বলছেন আমি আল্লাহ ধরি না, ধরলে
ওই যে আয়াতে ফিরে যাই, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন আমি মানুষকে রাজত্ব দেই, আমি ক্ষমতা দেই। ক্ষমতা পাইয়া যখন ঘাড় মোটা হয়ে যায়, সব ক্ষমতার মালিক নিজের মনে করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা চিনায়া নেই। তবে ক্ষমতা যখন চিনায়া নেয় স্বাভাবিকভাবে নেই না, বরং অপমান আর অপদস্থ করে পৃথিবী থেকে বিদায় করে দেয়। ঠিক কিনা? এখন দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ইনশাআল্লাহ। এরপরেও ওই সেখানে পালাইয়া থেকেও তিনি নীরব নাই, এই করো সেই করো। নিজে, আমার দেশে একখান কথা আছে, নিজে বাঁচলে বাপের নাম। নিজে বাইসা সেখানে গিয়া যাওয়ার সময় তো সব নেতা কর্মীদেরকে বিপদে ফেলে গেলেন, সেখানে যাইয়া আরো বিপদে ফেলাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হিজরত করছিলেন মদিনায়, করছিলেন না? আগে কি রসুল গিয়েছেন না সাহাবীদেরকে পাঠাইছেন? সুবহানাল্লাহ বললেন না? আগে রাসূলুল্লাহ নিজে সাহাবীদেরকে সেভ করেছেন, সাহাবীদেরকে গোপনে গোপনে হিজরত করালেন, চলে যাও, মক্কা এখন আর তোমাদের জন্য নিরাপদ নয়, মদিনায় চলে যাও, মদিনা আল্লাহ তোমাদের জন্য নিরাপদ করেছে। সাহাবাই কেরাম রাতের আধারে একজন দুইজন করে হিজরত শুরু করলেন। সব শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ হিজরত করলেন। হিজরতের রাতে অবস্থা খুব ভালো ছিল। কাফেরেরা এক ষড়যন্ত্র করছে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যাই করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের চোখে ধোঁকা দিয়া, তাদের চোখগুলোকে বন্ধ করে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি হিজরতের দিকে রওনা করায় দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আগে গেল কারা? জোরে বলেন। পরে কে গেলেন? রাসূলুল্লাহ। নেতা আগে গেছে না পরে গেছে? তা আপনি যে আগে চলে গেলেন, আজ আপনি যাবেন, যাওয়ার আগে যদি নেতা কর্মীদেরকে সেভ করে যেতেন যে তোমরা তোমাদের নিজ নিজ ব্যবস্থা নাও, তাইলে আজ তাদেরকে মাইর খেতে হতো না। মাইর তো খাওয়াইলেন, আপনার পতনই হবে। তার আগের দিন নেতা কর্মীদেরকে রাস্তায় ডেকে এই যে শত শত মানুষ যে মৃত্যুর মুখে দাঁড় করাইয়া দিলেন, এই কাজ করলেন কেন? সেখানে যায় আবারও ষড়যন্ত্র করলেন। নেতা কর্মীদেরকে বলতে লাগলেন যে তোমরা ভয় পেও না, 15ই আগস্ট রাস্তায় নেমে আসো। ওই যে একজন বলছে না, রক্ত যখন দিয়েছি আরো দেব, তবে আমারটা না। কথা বুঝতে পারছেন? তিনি তো রক্ত দিলেনই না, এদেরকে বিপদে ফেলাইয়া গেলেন, সেখানে গিয়া আবারও বিপদে ফেললেন। তার বক্তব্য শুনে আবার নেতা কর্মীরা রাস্তায় নামলো, নেমে গোপালগঞ্জের সেনাবাহিনীর অস্ত্র সেনাবাহিনীর হাত থেকে ছিনিয়ে নিল, গাড়িতে আগুন দিল। পরের রাতে ছেলেপেলেরা ফেসবুকে লেখে T20 ম্যাচ চলতেছে। এই নেতা কর্মীদেরকে বিপদে ফেলাইলেন কেন? সুতরাং আমার বন্ধুগণ, যারাই আপনাদেরকে বলছে জুলুম করছেন, যারা মানুষের উপর অন্যায় করছেন, আপনারা পালায়ে থাকছেন, পালায়ে থাকেন, ওইটাই ভালো। নতুন করে যদি ষড়যন্ত্র করেন, এখন আপনাদেরকে সেভ করাটা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? আপনি অন্যায় করেন নাই, বহু আওয়ামী লীগ আছে ঘুরতেছে, আমাদের সঙ্গে উঠা বসা করতেছে, খাইতেছে, নামাজ পড়তেছে, অসুবিধা হইতেছে? এখানেও তো থাকতে পারে, আছে না নাই? তাদের কোনো সমস্যা নাই কেন? কারণ তারা মানুষের উপরে জুলুম করে নাই। যিনি অন্যায় করেন তিনি পুলিশ দেখলে এমনিতেই ভয় পায়, এমনি পালায়, তখন পুলিশ মনে করে আসামি পাইছে। আর যে অন্যায় করে নাই, ও পুলিশ দেখলেও ভয় পায় না, কারণ আমি তো নিরপরাধ, আমার অন্যায় নেই, আমি পুলিশ দেখে পালাবো কেন? সুতরাং অন্যায় করছেন বিদায় পালায় আছেন তো সেবে আছেন। রাস্তায় নেমে মানুষদেরকে আবার উত্ত্যক্ত করে আবার বিপদে পড়েন না। আপনাদেরকে সেভ করার জন্য গত জুমা
আমি 1 ঘন্টা কথা বলেছি, ঠিক কিনা? আপনাদেরকে সতর্ক করেছিলাম, এখনো সতর্ক করছি। আমি বারবার বলছি, আপনারা আইন হাতে তুলে নেবেন না। প্রশাসন আছে, অন্যায় করলে তাদের হাতে তুলে দেন। কিন্তু এরপরেও যদি আপনারা আপনাদের নেতাদের কথা শুনে আবারও যদি আপনারা হাঙ্গামা সৃষ্টি করতে চান, অবস্থা কিন্তু ভালো হবে না, খারাপ হয়ে যাবে। সুতরাং আপনারা যেখানে আছেন সেখানেই ভালো আছেন, ভালো থাকেন। বিপদে নিজেরাও পড়েন না, আমাদেরকেও বিপদে ফেলেন না। সুতরাং আমার বন্ধুগণ, তো বলছিলাম রাসূলুল্লাহ আগে কি করলেন? সাহাবীদেরকে সেভ করেছেন, এরপরে নিজে হিজরত করেছেন। আর এখন আমাদের নেতারা আগে নিজে পালায়, পরে নেতাদেরকে আরো বিপদে ফেলায়। আল্লাহ এদেরকে হেদায়েত দিক। আর হেদায়েত কপালে না থাকলে আল্লাহর ফয়সালা আল্লাহই করুন, বলেন আমিন। তাহলে বলছিলাম আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুতিল মুলকা মান তাশা, ক্ষমতা কে দেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা পায়া যখন ক্ষমতার অপব্যবহার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন আমি ক্ষমতা চিনায় নেই। এইরকম ক্ষমতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে, ফেরাউনকে, হামানকে, নমরুদকে। এদেরকে কে ক্ষমতা দিয়েছেন? আল্লাহ। আবার তাদেরকে পাকড়াও করছেন কে? আল্লাহ। দেখুন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে এই কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 39 এবং 40 নম্বর আয়াতে বলছেন, وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান, কারুন, ফিরআউন এবং হামান এদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করলাম? ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, আমি তাদের কাছে মূসাকে প্রেরণ করেছি সুস্পষ্ট নিদর্শন দিয়ে। ফাস্তাকবারু ফিল আরদ, কিন্তু তারা মূসার কথা তো শুনলই না, বরং জমিনে তারা অহংকার দেখালো। ওয়ামা কানু সাবিকিন, ফলে তারা কেউই আমার শাস্তি এড়াতে পারেনি। কে বলেছেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এখানে কয়জনের নাম বললেন? 3 জন, ফেরাউন, কারুন, হামান। এই 3 জনই মূসা আলাইহিস সালামের সময়কার প্রভাবশালী নেতা ছিল। ফেরাউনের কথা তো সবাই জানেন। হামান ছিল ফেরাউনের উপদেষ্টা। হামান ছিল কি? ফেরাউনের উপদেষ্টা। ফেরাউন একদিন মূসা আলাইহিস সালামের দাওয়াত পাওয়ার পরে একদিন তার উপদেষ্টা হামানের সঙ্গে কথা বলছিল যে, হামান, আমার মনে হয় মূসা নবী হবে, ঈমান আনবো কিনা? হামান বলতেছে, খবরদার, ঈমান আনার দরকার নেই, বরং আপনি সব জায়গা দখল করেন। অত্যাচার, জুলুম বাড়ায় দিল। কিভাবে জুলুম বাড়ালো? হামান বলতেছে, যারা সরকারি চাকরি করে তাদের বেতন বাড়ায়া দেন, যারা মিডিয়ায় কাজ করে এদেরকে আপনার হাতে নিয়ে নেন, এরপরে যারা বিচারাচার করে তাদেরকে আপনার হাতে তুলে নেন। অর্থাৎ 3টে জায়গা সে কি করলো? টার্গেট করছে। কোন কোন জায়গা? একটা হলো বিচার বিভাগ, আরেকটা সরকারি চাকরি যারা করে তাদেরকে বেতন বাড়ায়া দেন, আর আরেকটা মিডিয়া। এই 3টাকে যখন সে কবজা করলো, তখন এখন আর সঠিক তথ্য আর সংবাদ মাধ্যমে আসে না, সঠিক বিচার আর সমাজে হয় না। আর যারা সরকারি চাকরি করে তাদের বেতন বেড়ে গেছে, তাই তারাও কোনো কথা বলে না। 3টাই হামান এই ফেরাউনকে এই উপদেশ দিয়া ফেরাউনকে ধ্বংসের দিকে ঠেলে দিল। ঠিক আমার দেশও তাই হয়েছে। যারা সরকারি চাকরি করছে বেতন দ্বিগুণের চাইতে দ্বিগুণ হয়েছে। ওনারা কথাই কয় না, কয় যে এরা থাকলে আমাদের জন্য ভালো। মিডিয়াতে সঠিক কোনো তথ্যই আসে না। যারা সঠিক তথ্য দেয়, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামিক টিভি বন্ধ হয়ে গেছে, 21 টিভি
পরিচালনা করলো, তাদের মিথ্যা গুজবগুলো যখন দেখালো তাদেরকে একবার বন্ধ করে দিল। এইভাবে বিভিন্ন মিডিয়াকে তারা টার্গেট করে সবগুলোকে তারা তাদের কবজায় নিয়ে নিল। এরপরেও কি বাঁচতে পেরেছে? কথা বলেন না কেন? এই হামান ফেরাউনের উপদেষ্টা ছিল। কারণ ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, অনেক সম্পদ ছিল। মূসা আলাইহিস সালাম যখন বললেন যে যাকাত দাও, কারণ কি কর, বুদ্ধি কইরা আমার থেকে যাকাতের পয়সা নিয়ে তুমি নিজে খাইতে চাও? নাউজুবিল্লাহ কইলেন না? তখন এই কারণ মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা মিথ্যা জেনার অপবাদ দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। এই বিষয়গুলো আমি ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছিলাম, সুতরাং এখন বলে সময় নষ্ট করব না। এই কারণ মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন জেনার অপবাদ দিল, তখন আল্লাহর জমিন কারুনকে পাকড়াও করেছিল। কথা বুঝতে পেরেছেন? একই কৌশলে আমার দেশেও হয়েছে। আলেমরা কোরআনুল কারীমের হক কথা বলে, সুদের বিরুদ্ধে, জানার বিরুদ্ধে। তারপরে আপনাদের যেই সমস্ত উশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, এগুলোর বিরুদ্ধে আলেমরা যখন হক কথা বলল, আমাদের ওই ছোট্ট রফিকুল ইসলাম মাদানী তারে ধরে বলল যে কিছুই পাই নাই, তার মোবাইলে পর্নোগ্রাফি পাওয়া গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? এই ভাস্কর্যের বিরুদ্ধে যখন মামরুল হক কথা বলল, তখন তাকে তার স্ত্রী নিয়ে সে রিসোর্টে ছিল, সেটাকে জেনা বানায়া তারে জেলখানায় বন্দী করছে। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিল, কোনো কিছুই পাই নাই বলে মিথ্যা অভিযোগ দিয়া তারে ডাকাত বানানো হলো, জেনাকার বানানো হয়েছে। আপনারা জানেন তার সন্তান রাফিক বিন সাইদির যখন মৃত্যু হয়েছিল, জানাজার মাঠে তিনি দাঁড়াইয়া বলছেন, আল্লাহর কসম করে বলছি 1971 সালের কোনো কাদা বা বালি আমার গায়ে লাগা নাই। আজ আমার জানাকার বানানো হয়েছে, আমার বানানো হয়েছে চোর, আমার বানানো হয়েছে দর্শনকারী। এই কথাগুলো বলেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। দেখেন তো নবীদের ইতিহাসের সাথে আর আমাদের ইতিহাসের মিল আছে না নাই? ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ ফেরাউন, হামান, ওরা যখন মূসা আলাইহিস সালামের দাওয়াতি মিশন কবুল করলো না, বরং মূসার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করতে লাগলো। ফাস্তাকবারু ফিল আরদ, জমিনে যখন অহংকার করে চলতে লাগলো। ওয়া মা কানু সাবিকিন, তখন তারা কেউই বাঁচতে পারে না। সুতরাং তোমরাও বাঁচতে পারবে না। দেখুন আল্লাহ পাক বলছেন তাদেরকে কিভাবে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি তাদের প্রত্যেককে নিজ নিজ অপরাধের জন্য পাকড়াও করলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আল্লাহ বলছেন কারোর উপরে আমি পাথর বর্ষণকারী বৃষ্টি তাদের উপরে নাজিল করেছি। পাথর বর্ষণকারী বৃষ্টি বুঝেন? বৃষ্টি হয় কি হয়? পানি, কিন্তু পড়তেছে কি? পাথর। তাফসীরের ভেতরে এসেছে এই বৃষ্টি হওয়ার আগে, এই ঝড় আসার আগে প্রবল বেগে বাতাস এসেছে। সেই বাতাসে মাটিতে পড়ে থাকা বড় বড় পাথরগুলো পর্যন্ত বাতাসে উঠতে লাগলো। মানুষদেরকে পর্যন্ত উড়াইয়া আকাশে উঠায় নেওয়া হয়েছে। সেখান থেকে আবার তাদেরকে ঝড়ের গতিতে আছাড় মারা হয়েছে। দুনিয়া থেকে জালেমদেরকে এইভাবে আল্লাহ বিদায় করে দিয়েছে। কথা কার? আল্লাহ পাক বলছেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি তাদের কাউকে পাকড়াও করলাম পাথর বর্ষণকারী বৃষ্টি দিয়ে। ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহা, মাটি দিয়া তাদেরকে পাকড়াও করলাম। ওয়া মিনহুম মান আগরাকনা, আবার কাউকে সমুদ্রে ডুবাইয়া মারলাম। সমুদ্রে ডুবাইয়া মারছে যেটার, ওইটার নাম কি? ফেরাউন। আর মাটিতে গ্রাস করলো যারে, তার নাম কারণ। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন যে জমিন অহংকার করে চলো না, ক্ষমতা আছে বলে যে সেইভাবে কথা বলো না, কারণ ক্ষমতা কারো চিরকাল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা কান আল্লাহু লিয়াযলিমাহুম,
আমি আল্লাহ তাদের প্রতি জুলুম করি নাই। আল্লাহ যে তাদেরকে এভাবে পাকড়াও করলেন, মানুষ মনে করতে পারে আল্লাহ মনে হয় তাদের প্রতি জুলুম করছে। আল্লাহ বলছেন ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম, না, আমি আল্লাহ তাদের প্রতি জুলুম করি নাই, বরং ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। কারণ তারা যে অন্যায় আর পাপাচার করেছে, অপরাধ করেছে, তাদের সেই অন্যায় আর অত্যাচারের প্রতিফল হিসেবে আমি আল্লাহ তাদের উপরে আযাব নাজিল করেছি। সুতরাং পরবর্তী জালেম যারা আসবে তাদেরকেও যিনি সতর্ক করেছেন তিনি কে? আল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভেতরে বলছেন ওয়া আনযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযীনা যালামু ربنا أخرجنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال الله رب العالمين বলছেন وأنذر الناس يوم يأتيهم العذاب নবী জালেমদেরকে আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করেন। কে বলছেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নসেত যখন আল্লাহর আযাব আসবে তখন তারা বলবে ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখরিজনা ইলা আজালিন করিব, হে আমাদের রব, আপনি আমাদেরকে একটু সময়ের জন্য অবকাশ দিন, তাইলে আমরা ভালো হয়ে যাব। তাহলে আমরা কি হয়ে যাব? ভালো হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন তারা বলবে নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল, আপনি আমাদেরকে যে লাইনে আহ্বান করছেন আমরা সেই লাইনে আসব, আমরা আপনার রসুল অনুসরণ করব। আল্লাহ পাক তখন তাদেরকে বলবেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, এখন আর কথা বলে লাভ হবে না, কারণ একটু আগেও তো কসম করে বলেছিলে তোমাদের কোনো পরিণতি খারাপ হবে না, পতন তোমাদের হবে না, সুতরাং আর বাঁচার পথ। সুতরাং তার আগেই সতর্ক হওয়ার জন্য কে বলেছেন? আল্লাহ। সুতরাং কোনো জালেমের পৃথিবীতে টিকে থাকার অবকাশ আল্লাহ দেন না, ততক্ষণ দেন যতক্ষণ না আল্লাহ পাকড়াও করেন। ওই যে আগের আয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ তাদের ব্যাপারে বেখবর নন, বরং আল্লাহ তাদেরকে কি দেখছেন, আল্লাহ তাদের সবগুলো পর্যবেক্ষণ করছেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যখন ধরবেন তখন চক্ষু স্থির হয়ে যাবে। তা তো আপনারা বুঝতেই পেরেছেন, কথা বল না কেন? এখন কি উদাহরণ দিয়ে দেখাতে হবে না ইতিপূর্বে উদাহরণ পেয়েছেন? কথা কয় না কেন? পান নাই? সুতরাং সতর্ক হন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুতিল মুলকা মান তাশা, যারে চাই রাজত্ব দেয়, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার রাজত্ব পায়া ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করলে তাকে আমি ধরি এবং তার হাত থেকে রাজত্ব ছিনায় নেই। ওনারা ক্ষমতায় থাকার জন্য সব পথ বন্ধ করছে, নির্বাচিত সরকার ছাড়া কোনো সরকারই ক্ষমতায় থাকতে পারবে না এমন আইন করেছিলেন। সে আইন কি আছে? বুঝতেছেন কথা? সুতরাং আপনি যত আইন করেন আল্লাহর আইন যখন পাশ হয়ে যাবে আপনার সব ডিলেট হয়ে যায়, ঠিক কিনা? এখন নির্বাচনকালীন সরকার আছে না অন্তর্বর্তীকালীন সরকার? আইন গেল কই? যে আইন মানুষ তৈরি করে সে আইন বেশি দিন থাকে না, যে আইন আল্লাহ তৈরি করেন ওটা চিরকাল থাকে, ঠিক না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যারে চান তার ইজ্জত দেন, সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান পাইয়া যখন সম্মান রে কাজে লাগাতে পারে না তখন আল্লাহ তারে বেইজ্জতি করে। দেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, র্যাব বলেন, ওরা নেতাদেরকে দেখলে পাথরের নিচের দিকে একটা লাথি মারে আর হাতটার উপরের দিকে উঠে একটা সেলুট জানায়, ঠিক কিনা? এটার বিপরীতও হয় কি হয় না? যেই পা দিয়া মাটিতে লাথি মেরে হাত উপরে উঠে সেলুট দিল ওইটা দিয়ে সম্মান জানালো, কিন্তু ব্যতিক্রম হইলে এই হাত গাড়ের উপরে, এই পা পিঠের উপরে। কথা বল না কেন? এরকম সম্মান আল্লাহ দিয়েছিলেন আবু জাহেলকে, এত সম্মানী ছিল।
তৎকালীন সময় আবু জাহেলকে লোকেরা আবুল হিকাম বলতো, অর্থাৎ জ্ঞানীদের বাপ। জ্ঞানীর কি বাপ, তার মানে বুঝেন কি বুদ্ধিজীবী। আমাদের দেশে এরকম কিছু বুদ্ধিজীবী আছে না, বুদ্ধির ঠেলায় পুরো মাথা হয়ে গেছে এখন এয়ারপোর্ট। রাগ করেন না আপনারা। আবার বুদ্ধিজীবীরা কথায় কথায় টেলিভিশনে আসলেই ইসলাম বিদ্বেষী কথা, তারা খালি একখানে কথা, ধর্ম নিরপেক্ষতা চায়, ওনাদের কাছে ধর্মীয় কাজই ভালো লাগে না, ঠিক কিনা? এই আবু জাহেলও ছিল এরকম এক বুদ্ধিজীবী, নাম হয়েছে কি আবুল হিকাম, জ্ঞানীর বাপ। বুঝেন তো? তার মানে মানুষ তারে এত সম্মান করছে, জ্ঞানীর বাপ হয়ে গেছে, কিন্তু সম্মান পাইয়া সম্মানের অপব্যবহার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যা ষড়যন্ত্র করতেছে, ইসলামকে অবমাননা করলো, মুসলমানরা যারা ঈমান আনলো তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালালো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, তোরে আর সম্মান দেওয়া যাবে না, ওয়া তুযিল্লু মান তাশা, বেইজ্জতি করে দেব। এমন বেইজ্জতি করলেন, আবুল হিকাম থেকে নাম পরিবর্তন হয়ে নাম এসে গেল আবু জাহেল। তার মানে মুরুক্ষের বাপ। কিসের বাপ? কথা কয় না, কিসের? আগে ছিল জ্ঞানীর বাপ। আপনারা কি আমার কথা বুঝতেছেন না? কথা কন না কেন? বুঝছেন আমার কথা? আগে ছিল, পরে হইছে, এখানেই শেষ। মারার জন্য বিশাল বাহিনী ব্যবহার করেন নাই। দুইজন সাহাবী, একজন মাআজ আর একজন মুআওয়িজ, দুই ভাই ছিলেন ছোট ছোট। তারা রাসূলুল্লাহর কাছে এসে বললেন, হুজুর বদরের প্রান্তরে আমরা যেতে চাই। নবীজি বললেন, ছোট মানুষ, তোমরা যেও না। দুই ভাই বলতেছে, কে বলছে আমরা ছোট? হুজুর আমাদের শক্তি আছে। দুই ভাই লড়াই লাগতেছে, হুজুর আপনি দেখেন কারে বাদ দিবেন। দুইজন লড়াই করলো, প্রথমে বড়টা জিতে গেছে, পরে ছোট ভাই বড় ভাইকে বলতেছে, তুই আমারে সাইডে একা একা জিহাদের ময়দানে যাবি, আমারে নিবি না? তুইও ইচ্ছাকৃতভাবে আমার কাছে হেরে যা। সুবহানাল্লাহ কইলেন না? পরবর্তীতে ছোট ভাইও হেরে গেল। এবার দুইজন বলল, হুজুর আমাদের শক্তি আছে, আমরা দুইজনই যাব। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে চলো। দুই ভাই জিহাদের ময়দানে গিয়েই বললেন যে, আবু জাহেল কেডা, যেটা আমার রাসূলের বেশি কষ্ট দিছে, একটু আমার দেখাইয়া দাও। একজন সাহাবী বলতেছে, ওই যে উটের পিঠে দেখা যায়, ওইটার নাম আবু জাহেল। একজন যায় ওই উটের পায়ের উপরে তরবারি দিয়ে আঘাত করছে, উট চিৎপটাং হয়ে পড়ে গেছে। পরবর্তীতে আরেকজন ঘাড়ের উপরে কোপ দিল, এর ভিতরে আরেকজনকে আবু জাহেল সেখানেই শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আবু জাহেলকে মারার জন্য আল্লাহ বড় কোনো বাহিনী ব্যবহার করছে না, ছোট দুইটা মানুষকে দিয়া দুনিয়া থেকে বিদায় করলো। সেই আবু জাহেলের মতো আমাদের দেশে কিছু লোক গত কয়েকদিন আগে অগ্নিসংযোগ হওয়ার পরে অগ্নিসংযোগ করলো কারা, সেগুলোরও সব ফুটেজ আছে, ঠিক না? পরবর্তীতে ব্যবসায়ীদেরকে নিয়ে যখন প্রধানমন্ত্রী বসলেন, তখন একজন দরবেশ বাবা, তিনি বলছেন, আপা আপনি সামনে আগান, আমরা সাথে আছি। কি পাওয়া? এখন দরবেশের দাড়ি গেল কই? কোথায় গেল দরবেশ? এখন না না, দরবেশ এখন জেলে হয়েছে, জেলে মাছ ধরার জন্য নৌকায় উঠছে, দাড়ি টাড়ি সব শেষ। কিছুদিন আগেও যেই নেতা, যিনি আইনমন্ত্রী ছিলেন, আইনের কথা বলে বলে মানুষের উপরে যারা জুলুম করেছিল, এখন তিনিও জেলে সাজলেন। আল্লাহ কয়, তোদের কেমন ভাবে বেইজ্জতি করব। ছিলি কোথায়? রাজপ্রাসাদে। নিয়ে গেলেন কোথায়? জেলে। যেগুলারে আমাদের ফেনী এবং নোয়াখালীর ভাষা কয় জাইল্লা। এদেরকে জাইল্লা বানাইলো কেডা? আরো জোরে কম। সুতরাং বেশি পাওয়ার দেখাইতে চাইেন না। সম্মান আল্লাহ দিছে, সম্মান ধরে রাখেন, না হলে জিল্লতি এদের মতোই হবে। কথা বুঝতেছেন আমার কথায়? আপনারা রাগ করছেন? আল্লাহ বলছেন, বিয়াদিকাল খাইর, সকল কল্যাণের মালিক কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল ক্ষমতার একচ্ছত্র মালিক। সুতরাং দুনিয়াতে সাময়িক সময়ের জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেন। এই ক্ষমতা পাইয়া যদি অপব্যবহার করেন, সম্মান পাইয়া যদি অপব্যবহার করেন, জিল্লতি আর বেইজ্জতি করে দুনিয়া থেকে যিনি বিদায় করবেন তিনি কে? এই জন্য সাবধান, সচেতন।
সতর্ক হন, নিজের গোটান, নিজের চরিত্র পরিবর্তন করেন, নিজেকে কোরআন দিয়ে ইসলাম দিয়ে সাজান, আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ মত তরিকা মোতাবেক চলেন। দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান দিয়ে যিনি আপনাকে সম্মানিত করবেন তিনি কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে সকল প্রকারের জুলুম অত্যাচার থেকে বেরিয়ে আসতে হবে। এদেরকে দেখে জালেমদের থেকে শিক্ষা নিতে হবে। জালেমদের থেকে শিক্ষা নেবেন, জুলুমের পরিণতি কখনো ভালো নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সকল প্রকারের জুলুম থেকে, অন্যায় অত্যাচার থেকে, অবিচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যত কথা আমি বলেছি প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু